সালাম আলাইকুম। সারা রাতটা ঘুমাইতে পারি নাই, রৌদ্রের তাপে দাঁড়ানো যাইতেছে না। এখন বাজে প্রায় 10টার কাছাকাছি, তাকাইতে পারতেছি না। 42 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা চলতেছে। আসলাম আবার সারা রাত্র না ঘুমায়া, আসলাম ডিউটি করার জন্য। মানে প্রবাসীদের চোখে ঘুম না হইলেও আপনার কি যে বলে 12 থেকে 14 ঘন্টা ডিউটি করা লাগে। আমি বাহির থেকে আসছি তো, চোখগুলো তাকাইতে পারছি না, অনেক গরম। 42 চলতেছে। গরমের শুরুটাই যদি এরকম হয়, আল্লাহ ভালো জানে। আমি আপনাদেরকে দেখাই বাহিরটা, ধুলা উঠতেছে, সেটা দেখছেন? ধুলা, বাতাসে ধুলা, এত গরম। আবার রাত্রে বেলা ঘুমাইতে পারছি না, চোখগুলোর মধ্যে গরম লাগছে অনেক। প্রবাসীদের চোখে ঘুম থাক আর না থাক, কিন্তু তাদের যে ডিউটি অবস্থা, যে ডিউটিটা এটা করে লাগবে। এখন অলরেডি আসছি ডিউটি করার জন্য, কমপক্ষে 12 থেকে 14 ঘন্টা ডিউটি করতে হবে, তাকাইতে পারতেছে না। আমার মতো এমন হাজারো প্রবাসী আছে যারা মনে করেন চোখে ঘুম নিয়া, চোখে ঘুম নিয়া তারা ডিউটি করা লাগে। কত কথা যে ভাই শোনা লাগে এই ডিউটি করতে গিয়ে, সেটা এক আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমি আজকে যে মানে তাপমাত্রাটা অনেক, খুবই গরম। তারপর কিন্তু পুরোপুরি গরম হয় না, আল্লাহ ভালো জানে আমাদের কতটুকু গরম যায়। মানুষ আসলে বাইরের মধ্যে নাই, খুবই বাতাস, ধুলা বালু একসাথে চলতেছে গরমের মধ্যে। আমি চাইছিলাম আবার আপনাদেরকে দেখানোর জন্য, অনেক গরম। তো আমি যে কথাটা বলার জন্য আসলে ভিডিওটা বানাইছি, প্রবাসীরা ভাই খুবই কষ্ট করে আসলে। যাই বলেন, যে আমি আমি আপনাকে বললাম না যে আমার চোখে কিন্তু পুরোপুরি ভাবে ঘুম রয়ে গেছে। রাতটা একেবারেই ঘুম হয় নাই। তারপরেও কিন্তু আমি ডিউটিতে আসা লাগছে। প্রবাসীদের কে দুনিয়া থেকে চলে গেল, কে থাকলো, কে অসুস্থ, অসুস্থ মানে পর্যন্ত আপনার এখানে কার্যকরী হয় না। যতক্ষণ পর্যন্ত আপনি হসপিটালে না গিয়ে ভর্তি হবেন, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে এই প্রবাসের মধ্যে কাজ কারো স্টপ থাকে। যারা প্রবাসে আছে তারাই এটা বুঝবে, আর কেউ বুঝবে না আসলে। আমি এখন পর্যন্ত ভালো করে তাকাতে পারতেছি না, বুঝছেন? মিনমিনে করে তাকাইতেছি, কারণ আমি রুদ্রের দিকে আসছি তো, অনেক রুদ্র বাহিরের মধ্যে। ওই জন্য সবাইকে বলবো যে একটু প্রবাসের মধ্যে একটু সচেতন হয়ে থাকবেন, একটু নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। অনেক গরম, বেশি করে পানি পান করবেন। নিজেরা সবসময় সুস্থ থাকার চেষ্টা করবেন, কারণ এখানে যদি আপনি বিছানায় পড়ে যান, কেউ দেখার মতো কেউ নাই। আমি যদি বিছানায় পড়ে যাই, দেখেন আমি কিন্তু কালকে হালকা একটু টেনশন করার কারণে সারা রাত্র আমার ঘুম হয়েছে না, কিন্তু তারপরে কিন্তু আমি ডিউটিতে আসা লাগছে। ঠিক তেমনি ভাবে প্রতিটা প্রবাসী কিন্তু মানে ঘুম চোখে থাকা অবস্থায় কিন্তু ডিউটি করা লাগে। ধন্যবাদ সবাইকে। আরেকটা বিষয় দেখাই আমি, যে আমাদের ট্রেনে আসতেছে দেখেন, সে মোটরসাইকেলের ডিউটি করে, এই গরমের মধ্যে ডেলিভারি কাজ করে সে কিন্তু আমার কাস্টমার। সে এই গরমের মধ্যে কাজ করে কিন্তু এই ডিউটি গুলো করা লাগে। ভাই, আচ্ছা, তেমনই ভাবে প্রতিটা যুদ্ধের মধ্যে থাকা লাগে। ধন্যবাদ।